moments later. ভাইয়া কোথায় যাচ্ছি আজকে আমরা? আমরা যাচ্ছি সবাই মিলে আমরা হাওড়ে যাচ্ছি। তো আল্লাহ পাক আমাদের সহি সালামত ভাবে যদি নেয় এবং পুনরায় বাড়িতে পৌঁছে দেয়, এই দোয়া প্রত্যাশা করি সবার কাছে। ধন্যবাদ সবাই। তো আমরা এখন নবীনগর আছি, এখনো আমাদের বাসটি আসে নাই। আমাদের বাসটি আসতে নাকি একটু সময় লাগবে, তো তার জন্য আমি ভাইকে বললাম চলেন তাহলে আমি একটু ওয়েট করি। তো এখানে আমার ভাই, আমার চাচ্চু, তো আমি ভাইকে জিজ্ঞেস করি তার ফিলিংসটা কেমন। আমার অনেক ভালো লাগতেছে, কারণ আমি অনেকদিন পর ট্যুরে যাচ্ছি, তো আমার অনেক ভালো লাগতেছে। যাক ভালো, আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি, বাস এখনো আসে নাই। তো আমি ভাইকে বললাম চলেন আমরা একটু চা খাই। আমরা চার দোকানে চলে আসলাম, কিন্তু আমার কিছুই ভালো লাগতেছিল না। আমি শুধু বারবার রাস্তা দিকে দেখছি, বাস কখন আসবে কখন আসবে, কখন আমরা যাব। কিছুক্ষণ পরে আমাদের চা দিয়ে দিল। তো আমি ভাইকে বললাম ভাই একটু দেখেন না বাস কোথায় আছে, ফোন দিয়ে দেখেন। তো ভাই বললো তুমি চা খাও, আমি দেখছি। আমি বলতেছি ভাই আমার চা খেতে ভালো লাগতেছে। ভাই ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে আর কিছুক্ষণ লাগবে। তো কিছুক্ষণ পরে ফোন দিল যে বাস নাকি চলে আসছে। আমি মানে কি বলবো, তারপরে এসে দেখি সত্যি বাস চলে আসছে। বাস দেখে আমার খুব ভালোই লাগলো। আমরা এখন যাব, আমি যাই ভিতরে, ভিতরে যে আপনাদের দেখাবো, ঠিক আছে? ভিতরে যাই। এখন ভিতরে চলে আসলাম। তো এখানে অনেক ভাই ব্রাদার ছিল, তো তাদের সাথে কথা বললাম। আমি তারপর সিটে এসে বসলাম। তো ভাইয়া বললো আপনারা সবাই আসছেন? যা আমি বললাম জি আমরা সবাই আসছি। আমার ভালো লাগছিল না, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তো ভাইকে বললাম ভাই একটু লাইট অফ করে। তো লাইট অফ করার পর কিছুক্ষণ পরে আমি ঘুমিয়ে পড়ছিলাম। ঘুমিয়ে পড়ার পর আমি দেখি গানের সাউন্ড শুনতেছি। আমি উঠছি, উঠে দেখি কি সবাই নাচতেছে। তো এটা দেখার পর আমার অনেক ভালো লাগতেছিল। পরে আমিও আর বসে থাকতে পারলাম না, আমিও ওনাদের সাথে নাচতে শুরু করে দিলাম। তারপর আমার অনেক ভালো লাগতেছিল যখন আমি ওনাদের সাথে নাচতেছিলাম। তো আমার মনে করেন কি বলবো তখন আমার, তো আপনারা একটু শুনেন কি গান আমরা নাচতেছিলাম। খুশিতে আমার ঘুম টুম সব পালিয়ে গেছে। এখন আমার অনেক ভালো লাগতেছে। কিছুক্ষণ পর থেকে আমার চাচ্চুও নাচতেছে, আমার ভাইও নাচতেছে। হ্যাঁ, তো আমার চাচু আমাকে ইয়েও দেখাচ্ছে। ও অনেকক্ষণ সবাই নাচছে, তারপর সবাই ঘুমিয়ে গেছিল, আমিও ঘুমিয়ে গেছিলাম। তো আমি সবার দিকে ক্যামেরা ঘোরাচ্ছিলাম, আমার সবাই ঘুমিয়ে গেছে। কিন্তু আমার ভাই বলতেছে না না আমি এখনো ঘুমাই নাই। আমার চাচু বলতেছে আমিও ঘুমাই নাই, আমিও আছি। তো আমার ভাইয়ের দিকে ক্যামেরাটা যেহেতু ঘুরেছি, ভাই দেখে কি সুন্দর মুচকি একটা হাসি দিছে। তারপরে সানগ্লাসটা খুলে বলতেছে না না আমিও আছি, আমিও ঘুমাই নাই। তো আমার ঘুম আসতেছিল না, তার জন্য আমি একটু বাসের সামনে এসে বসলাম। এসে দেখি মামা অনেক জোরে গাড়ি চালাচ্ছে। তো কিছুক্ষণ পরে আমাদের একটা হোটেলে ব্রেক দিবে। আমরা হোটেলে চলে আসলাম। হোটেলে আসার পর দেখি অনেক ভিড়। তার মধ্যে আমাদের 20 মিনিট সময় দিছে, তো আমি না খেয়ে চলে গেলাম। হ্যাঁ, তারপরে দেখি আমাদের বাসে হর্ন দিচ্ছে বাস। আমি গেলাম, ওমা দেখি ভাই 2 হাত ছড়িয়ে দিয়েছে। তো আমি বললাম ভাই আকাশে উড়ে যাবেন নাকি? পরে বললো না। তা আমি বললাম চলেন তাহলে উপরে গান হইতেছে, আমরা উপরে যাই। পরে আসলাম উপরে। উপরে এসে দেখি গান হচ্ছে, নাচতেছে সবাই। আমার মন মেজাজ ভালো ছিল না, আমি দেখতেই পারতেছেন। আমার ভালো লাগতেছিল না, আমার মনটা অনেক খারাপ। তো আমার কিছু ভালো লাগতেছিল না। আপনারা একটু শুনেন কি গান বলে। তো যাই হোক, এই গান শোনার পর কিছুটা ভালো লাগছে। তো কিছুক্ষণ পরে আমার ওয়াইফ বলতেছে না আমি তোমাকে চিপস খাইয়ে দিই। আমার ওয়াইফ আমাকে চিপস খাইয়ে দিচ্ছিল। আর এখন আমার অনেক ভালো লাগতেছে, দেখতেছিনি আমার মুখে অনেক হাসি। এখন আমার অনেক ভালো লাগতেছে। নিয়ে আমার ভাই বলতেছে চলো নিচে যাও, আমাকে একটা ভিডিও বানিয়ে দিবা। পরে আমি গেলাম, ওমা ভাই দেখি শুয়ে পড়লো। কিছুক্ষণ পরে আমার চাচু আসলো। চাচু বলতেছে আমিও শুয়ে পড়বো। আমি বলতেছি না না তুমি পড়ে যাও, পড়ে যাবা, চলো উপরে নাস্তা দিয়েছে, নাস্তা খাবো। পরে আসলাম, আসার পরে দেখি নাস্তা দিয়ে দিছে সবাইকে। সবাই নাস্তা খাচ্ছে, আমার চাচুও খাচ্ছে। তারপর আমার ভাইও খাচ্ছে। ভাই বলতেছে খেয়ে বলতেছি টেস্ট কিরকম। ভাই বলতেছে ও টেস্ট মজা হয়েছে। পরে আমার ভাইকে দেয় নাই, আমি দেখি আমার ভাইকে খাওন দেয়নি। পরে আমার চাচু তো মজা মজা করে খাচ্ছে। ওকে বললাম তাড়াতাড়ি খাও, আমাদের যেখানে আসার কথা আমরা এখানে চলে আসছি। কিছুক্ষণ পরে দেখলাম অনেকগুলা বোট আমাদেরকে নিতে আসছে। চারো সাইডে শুধু বোট আর বোট। আমার চাচু বলতেছে দেখাও দেখো আমরা হলো ভিআইপি, দেখো আমাদের জন্য কত বোট চলে আসছে। পরে আমি বললাম তাই নাকি? পরে বললো হ্যাঁ হ্যাঁ দেখাও। পরে আমি চারো সাইডে ঘুরিয়ে দেখাচ্ছিলাম আমাদের জন্য কত বোট চলে আসছে। আমরা এখন বোটে উঠবো, তো কোন বোটে উঠবো বুঝতে পারতেছিলাম না। অনেকে বলতেছে মামা আমারটায় আসেন, আমারটায় আসেন। তো এখন আমার ভাইয়া কথা বলবে, কথা বলে ভাড়া কেমনি কি এটা বলে তারপর আমরা সবাই বোটে উঠবো। বলতেছি চলো তাহলে তাড়াতাড়ি করে উঠি। তো আমার চাচু বলতেছে চল। তারপরে
তো আপনারা অবশ্যই বোটে ওঠার আগে বোটে আলাদের সাথে কথা বলে নেবেন কয়েক ঘন্টার জন্য উঠবেন, কত টাকা দিবেন। তো তা না হলে আপনাদের সাথে পরে ঝামেলায় পড়বে। আমাদের সাথে একটু এরকম হয়েছিল। তো আমরা সবাই বোটে চলে আসছি। ও সবাই তো ইয়ে করতেছিলাম, অনেক এনজয় করতেছিলাম। তো আমাদেরকে নিয়ে যাবে ওই আর কি ওই যে গাছে ওইখানে, ওইখানে যে সবাই নাচবে। তো ওইখানে ওই যে ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছে। প্রথম আমরা ওইখানে যাবো ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ারে চলে আসলাম। ওয়াচ টাওয়ারে আসার পর আমরা একেবারে উপরে উঠে চলে যাব। ওয়াচ টাওয়ারের উপরে যাবো। তো আমার ওয়াইফ বলতেছে ও আমার অনেক ভালো লাগতেছে। তো আমি বললাম তাই নাকি, তা আরো আসবা? তা বলতেছে হ্যাঁ আরো আসবো। তো আমরা উপরে গেলাম। উপরে যাওয়ার পর উপরে উঠতেছিলাম আর ভয় পাইতেছিলাম এত উপরে উঠবো যদি পড়ে যায় বা কিছু হয়ে যায়। তো তারপরও ভয়কে জয় করে আমি উপরে উঠতেছিলাম। পরে ওঠার পরে দেখি কি সুন্দর একটা ভিউ। তো এখানে আমার ভাই কিছু বলবে, তো আমরা সবাই একটু শুনবো, দেখি ভাই কি বলে। ওয়াচটাতে আসলাম, জি এটা হলো টাঙ্গর হাওর। এই ওয়াচটা মূলত হাওরটাকে দু চোখ জুড়ে চারিদিকে হচ্ছে পানির দেখাটা বোঝায়। তার মানে এখানে প্রশাসনের লোক যারা আছে তারা এটা পর্যবেক্ষণ করে। আপনারা কি একটা জিনিস খেয়াল করছেন, যখনই আমি ভাইয়ের দিয়ে ক্যামেরাটা ধরি তখনই আমার চাচু আর আমার ভাই ক্যামেরার সামনে চলে আসে, কেন আমি বুঝতে পারতেছি না। আর তারা ক্যামেরার সামনে এসে এমন একটা ভাব নেয়, সানগ্লাস পরে, ঠিক আছে, মাথায় হাত দেয়, চুল ঠিক করে, মানে তাদের কি একটা ভাব, ঠিক আছে, কি বলবো। দেখছেন, আপনারা দেখেন, ও কি সুন্দর তাদের একটা ভাব, ঠিক আছে, আপনারা দেখতেই পারতেছেন। তো আমিও বললাম কি একটু হাই দাও, পরে হাই দিল। তারপর বললাম চলো আমরা নিচে চলে যাই। পরে নিচে চলে আসার পরে আমি বলতেছি অনেকদিন ধরে আমি একটা লাভ দেই না, আমি একটা লাভ দেই। তো অনেকক্ষণ পরে দিলাম একটা লাভ। পরে সবাই বললো "উফ, ভালোই তো হয়েছে।" পরে অনেক সবাই নামছে। আমার ওয়াইফের কাছে ক্যামেরা ছিল, ওয়াইফ ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল। আমি বললাম কিছুক্ষণ পরে এসে বললাম হ্যাঁ তুমিও চলে আসো, তুমিও নামো। তো এখন আমার চাচ্চু লাভ দিবে, তো আমার চাচ্চু লাভ দিচ্ছে, ঠিক আছে। আমি বলতেছি চলে আসো, আমার ওয়াইফকে বলতেছি চলে আসো। পরে আমার ওয়াইফ চলে আসছে, সেও অনেক খুশি ছিল। তো তাকে দেখে বোঝা যায়। তো আমার দাদাকে বলতেছে এখানে চলে আসেন আমরা সবাই একসাথে। দাদাই বলতেছে ও অনেক ভালো হয়েছে, চাচ্চু আবার একটা লাভ দিছে। দাদাই কি খুশি, দাঁত গুলা বের হয়ে গেছে তার খুশিতে। আমার ভাইয়ের এখানে যাচ্ছি, আমার ওয়াইফ বলতেছে দেখো আমি কোথায় উঠেছি। পরে দেখি ওমা, সে গাছে উঠে কি এনজয় করতেছে, গান বলতেছে আর পানি আমাকে দিচ্ছে। মানে সে এত খুশি, খুশিতে কি বলবো আমি আর। তারপরে আমার মামাকে বললাম চলেন আমরা এখন চলে যাব। পরে আমাদেরকে নিয়ে আসলো। পরে আমরা এখানে যাব। তো আমরা এখন বোটে উঠে যাব। বোটে ওঠার পর আমরা অন্য একটা জায়গায় চলে যাব। তো এখানে অনেক রোদ, আর রোদে আমি পুরো একদম শুকিয়ে গেছি, মনে হচ্ছে না যে আমি একটু আগে গোসল করেছি। তো আমরা এখন চলে যাই, এখান থেকে আমরা আরেকটা জায়গায় চলে যাব। তো এখন আমরা যাব সাদা পাথর। তো আমরা এখন বোটে উঠে পড়েছি। আমার ওয়াইফ একটু পর পর ভিডিও করছে। ভিডিও করবে না কেন, মানে এত সুন্দর সুন্দর ভিউ, যদি আপনারা না আসেন এটা বলে বোঝানো যাবে না। আপনারা আসবেন, আরিশা ঘুরে যাবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো আমি আমার ওয়াইফকে বলতেছি কি ভিডিও করতেছো, তো বলতেছে যে আমরা তো চলে আসছি, ওই যে সামনে ইন্ডিয়ার বর্ডার দেখা যাচ্ছে। পরে আমি বললাম ও তাহলে চলো আমরা নামি। তাহলে এখন নামলাম, নামার পরে দেখি সত্যি চলে আসছি। এখানে ভালো লাগতেছিল না, অনেক গরম লাগতেছিল। পরে একটা শরবতের দোকান পেয়েছি। তো আমরা এখান থেকে সবাই শরবত খেয়ে চলে যাব। তো আমরা এখান থেকে বাইক নিব, বাইক নিয়ে আজকে আমরা সারাদিন ঘুরবো। আমরা এখন যাব, বাইক ভাড়া করব। তো আমরা চলে আসলাম, বাইক ভাড়া করলাম। আমাদের 3টা বাইক, ওই যে সামনে 2টা আর পিছনে একটা, আমরা 3টা বাইক নিয়ে চলে যাব। দেখতেই পারতেছেন আমি আর আমার ওয়াইফ এক বাইকে, আর বাকি 2 বাইকে আমার ভাইগুলা। এখন আমরা এমন একটা জায়গায় যাব যেটা না গেলে বুঝবেন না, এত সুন্দর একটা জায়গা। কিছুক্ষণ পরে দেখতেছি ও কি সুন্দর পাহাড়। পরে আমি দেখে তো আমার অনেক ভালো লাগতেছিল, আমার ওয়াইফও বলতেছে অনেক সুন্দর, তো ওইখানে কি আমরা যেতে পারবো? পরে আমি বললাম হ্যাঁ, এই যে দেখো আমরা চলে আসছি এখানে। পরে আমরা এখানে আসার পর দেখলাম হ্যাঁ সত্যি তো অনেক সুন্দর। আপনারা যদি না আসেন কখনোই বুঝতে পারবেন না। তো এখানে আমার ভাই কিছু বলবে, আপনারা শুনেন। শেষ সীমান্তে বাংলাদেশের খেলা দেখতে পাচ্ছেন, ভারত সাথে বাংলাদেশের, এটা হলো বাংলাদেশের প্রান্ত। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা বাংলাদেশ। তো দেখতে পাচ্ছেন আমি এখন বর্তমানে ইন্ডিয়ার মাটিতে দাঁড়িয়ে আছি। এটা সীমান্ত, আমি এখন ইন্ডিয়ার মাটিতে দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছেন এটা হলো বারিকা টিলা। বারিকা টিলা ইন্ডিয়ার সাইড। আচ্ছা এখন দেখতে পাচ্ছেন সত্যি এই জায়গাটা অনেক সুন্দর, যদি আপনারা কখনো না আসেন বুঝতেই পারবেন না। আর এই জায়গাটার নাম বারিকা টিলা, ঠিক আছে। যখন আপনি এই জায়গায় আসবেন তখন আপনার মনে হবে যে আপনি বাইরে কোনো কান্ট্রিতে চলে আসছেন। মানে আমি যখন এখানে আসছি, মানে এত ভালো লাগতেছিল আমার, তখন আমি কি বলবো,
আমি বাইরে কোনো কান্ট্রিতে চলে আসছে আমার এরকম মনে হচ্ছে। তো সামনে দেখি ঘোড়া। তো আমি বললাম কত করে নাও? পরে বলতেছে ভাই 50 টাকা করে। পরে আমি কই না কম রাখো। পরে কয় না, আমি বলছি আমরা 5 জন উঠবো, কত করে রাখবে বলো? কয় না ভাইয়া 50 টাকা করে রাখবো। পরে বলতেছে না ভাইয়া হবে না, আপনি এক একজন 30 টাকা করে দিবেন। পরে আমি বললাম না তাও হবে না। পরে আমার চাচু বলতেছে আচ্ছা থাক না হলে থাক। পরে আবার কিছুক্ষণ পরে বলে হ্যাঁ ভাই আসেন উঠেন। পরে আমি উঠে পড়লাম। ও ভালোই লাগতেছিল, মনে হচ্ছিল আমি একজন রাজা, ঠিক আছে আমার এরকম মনে হচ্ছিল। পরে কিছুক্ষণ পরে আমার ওয়াইফ বলতেছে তুমি একা একা ভিডিও করে আমাকে নিচ্ছ না। পরে আমি বললাম হ্যাঁ চলো আমি তোমাকে নেই। পরে তাকে নিয়ে একটু হাত ধরে ঘোরালাম। তো তারও ভালো লাগলো, আমিও খুশি সেও খুশি। তো কিছুক্ষণ পরে দেখি সে ও মা দু হাত দিয়ে সে আমাকে বলতেছে কাছে আসো কাছে আসো। তো আমি বললাম না চলে যাবো আমরা এখন, চলো যাই। পরে আমরা এখান থেকে আবার মামাকে নিয়ে চলে গেলাম। তো মামা অনেক ভালো ছিল। তো মামাকে জিজ্ঞেস করলাম আমার বাসা কই? মামা বললো আমার বাসা এখানে। তো কত বছর ধরে আপনি বাইক চালান? তো মামা বলতেছে আমি 8 বছর ধরে বাইক চালাই। তো আমি বললাম ও তাই নাকি। তারপরে আমরা আবার অন্য একটা জায়গা চলে আসলাম। তো এই জায়গাটার নাম হলো সাদা পাথর। তো আমরা এখন চলে আসলাম সাদা পাথর। তো আমি এসে এই পাথরের এখানে চলে আসলাম। তো এই যে দেখতে পাচ্ছেন সাদা পাথর, আমার অনেক ভালো লাগতেছিল এখানে আসার পর। ভাইয়ের কাছে যাই দেখি আমার ভাই কি বলে। আমি আগেই বলছিলাম আমার ভাই কিন্তু অনেক মজার একটা লোক। আমাদের দর্শনীয় স্থানটি বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। সেই সাথে আমরা এখন আছি সাদা পাথর। সাদা পাথর মানিকের টিলার পাশেই সাদা পাথর। দেখতে পাচ্ছেন আমার হাতে পাথরটি সাদা, এর জন্যই এইটার নামকরণ হয়েছে সাদা পাথর। এই সাদা পাথর তো মূলত দেখা কিছু না, তারপরও আমি জানি না যে আপনাদের কেমন লাগতেছে, কিন্তু আপনারা আমি বারবার বলবো আপনারা যদি এখানে না আসেন তাহলে আপনারা কখনোই বুঝতে পারবেন না যে জায়গাগুলো এত সুন্দর। ঠিক আছে, আর এখানে আমাদের বাইক রাইডের মামা আসছে। মামাকে বলতেছি মামা আপনি কেমন লাগতেছে? কারণ মামা বলতেছে যে আমার অনেক ভালো লাগতেছে তোমাদের সাথে ঘুরে। তো আমি বললাম ঠিক আছে মামা আমরা একটু ঘুরি, আপনারা এখানে থাকেন। বলতেছে ঠিক আছে তাহলে তোমরা একটু ঘুরে দেখো। তারপর আমি একটু জাদু করে আমার হাতে একটা সাদা পাথর নিয়ে নিলাম। তা আমি অনেক খুশি ছিলাম। এখানে কিছুক্ষণ পরে আমার ভাই বলতেছে আমি একটা ভিডিও করবো। সে দিয়ে হাত দুটো মিলে দিল। তার কিছুক্ষণ পর আরেকজন গেল, সেও হাত মিলে দিল। তারপর আমার ভাই গেল, সেও হাত মিলে দিল। তারপর আমার চাচু গেল, সেও দেখি হিরোর মতো হাত মিলে দিল। আমার ভাইও হাত মিলে দিব। তা আমি বললাম আমি। তা আমার চাচু বলতেছে যাও তুমি যাও। ওফ, আমাকে তো পুরো একদম নায়কের মতো লাগতেছে। ঠিক আছে না যাই কি বলবো। তারপর আমিও ক্যামেরা ধরলাম। আমার চাচু বলতেছে যাই। তারপর বলতে ও ওয়া ওয়াও বলতেছে। আমি বললাম যাক ভালো, সবাইকে খুশি দেখে আমার ভালো লাগতেছে। তো মনে মনে আমার একটু খারাপ লাগতেছে। কেন খারাপ লাগতেছে? আমি জুতা পরে আসছিলাম, তো আমি পাওটা ভিজাতে পারতেছিলাম না, এই জন্য আমি হাতটা একটু ধুয়ে নিলাম। তো তারপর আমার ভালো লাগতেছে। তো আমরা এখন অন্য একটা জায়গায় চলে যাব, এখানে যে আপনাদেরকে দেখাবো যে ওই জায়গাটা কেমন। সত্যি কথা যদি আপনারা না আসেন কখনোই বুঝতে পারবেন না যে জায়গাগুলো এত সুন্দর। তো আমরা চলে আসছি, দেখেন সামনে কি ভিউ, মানে কি বলবো আপনাদেরকে, এত সুন্দর জায়গা। ঠিক আছে, অনেক সুন্দর জায়গা, যদি আপনারা না আসেন কখনোই বুঝতে পারবেন না। দেখেন, আর এটা আমার লাইফে ফার্স্ট টাইম, আমি ফার্স্ট টাইম ভিডিও করতেছি, ব্লগ করতেছি। তো এটা আমার ফোন দিয়ে করতেছি আমি আমার ভিডিও। আমি জানি না আপনাদেরকে কেমন, মানে কেমন লাগতেছে, ঠিক মতো কি সবকিছু দেখাতে পারতেছি কিনা। যতটুকু দেখাচ্ছি অনেক চেষ্টা করতেছি আপনাদের দেখানোর জন্য। তো এখানে আমার ভাই আর ভাই দাঁড়িয়ে আছে, তো এখানে ছবি তুলবে। আমরা এখন যাব সামনের দিকে। এখানে আমি চলে আসলাম, বলতেছিলাম আমি এখন বাংলাদেশে আসছি, আমি লাফ দিয়ে এখন ইন্ডিয়া চলে যাব। তো আমি লাফ দিয়ে চলে আসলাম এখন ইন্ডিয়া। আমাকে জিজ্ঞেস করতেছে কোথায় চলে আসছো? তো আমি বললাম এখন আমি ইন্ডিয়া চলে আসছে। পরে বলে তাই নাকি? পরে আমি বললাম হ্যাঁ আমি এখন ইন্ডিয়া আছি, আমি বাংলাদেশে আর যাবো না, যাও তোমরা চলে যাও। পরে অনেকক্ষণ ঘুরলাম, এখন আমরা চলে যাব। বোট দেখতে পারতেছেন, এখন আমরা বোটে উঠবো। তো যাওয়ার আগে কিছু চকলেট কিনবো ছোট ভাইদের জন্য। তো এখানে অনেক চকলেট, এখান থেকে আমি কিছু চকলেট নিয়ে নিব। দেখা হবে আপনাদের সাথে আবার। আজকের ভিডিও এখানেই শেষ, আবার নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আমি জানি না আপনারা কেমন লাগতেছে আমার ভিডিওটা। তো আমার চাচ্চুকে বললাম সবাইকে হাই দিয়ে দাও। আমরা এখন চলে যাব, আবার কবে দেখা হবে জানি না। তো নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। আর যদি ভিডিওতে কোনো যদি ভুল হয়ে থাকে তাহলে আমাকে একটু বলবেন। ওকে, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।